আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইরান যুদ্ধে ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা, ভয়াবহ বিপদে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মজুদের প্রায় ৮০%ই ব্যবহার হয়ে গেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম সিএনএন। এরপর জানাবো, দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণ, আগুন জ্বালানি স্থাপনায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে ৭টি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে অবরোধ শুরুর পর এ পর্যন্ত সৌদির ৮টি তেলবাহী ট্যাংকার গুড়িয়ে দিল হুতি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা দাবি করেছে যে সামুদ্রিক অবরোধ শুরু হওয়ার পর এ পর্যন্ত সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। অবস্থায় সৌদি আরব ব্যাপক চাপের মধ্যে পড়েছে। সৌদি আরব মনে করেছিল যে তারা ইয়েমেনে বিমান হামলা চালিয়ে ইয়েমেনের যোদ্ধাদের তারা শেষ করে দিতে পারবে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এখন ইয়েমেন আসলে এই মুহূর্তে সৌদি আরবকে কানে ধরে উঠবোস করাচ্ছে। সৌদি আরবের সম্পূর্ণ তেল হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে বাধ্য হচ্ছে। এতে সৌদি আরবের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। এবারে জানাবো, যুদ্ধবিরতিতেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে সামরিক সক্ষমতা জোরদার করে যাচ্ছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ বলছে যে আলোচনা ব্যর্থ হলে তারা আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এবারে জানাবো অত্যন্ত ভয়াবহ একটি সংবাদ। মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা, আল আকসা মসজিদ দখলের পথে ইসরায়েল জর্ডানে জরুরি বৈঠক। জেরুজালেমে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক শীঘ্রই ইসরায়েলের দখলে নেওয়ার হুমকি রয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। দেশটির আশঙ্কা, পবিত্র স্থান বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনা না হলে বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্ব জুড়ে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য শোনা গেছে। এবং সর্বশেষ জানাবো, শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মেরে বের করে দিল বিএনপির সন্ত্রাসীরা। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজনৈতিক দলটি ক্ষমতা আসার পরই দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি আগের থেকে অন্তত 10 গুণ বাড়িয়ে দিয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তবে এবছরও মনে হচ্ছে সেই একই দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে সেটি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থার্ড মজুদের প্রায় ৮০% ব্যবহার হয়ে গেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধের আগের তুলনায় থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 4/5 ভাগই ব্যবহার করে ফেলেছে। একই সময় প্যাট্রিয়ট
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেকের বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়ে গেছে। প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে সব তথ্য জানা গেছে। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় সবই ব্যবহার করেছে। সিএনএন জানিয়েছে যে অস্ত্রের মজুদ কমে যায় এবং মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর পক্ষ থেকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দুই বিষয়ে বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত বড় ধরনের হামলা বাতিল করার সিদ্ধান্ত নেয়। তবে অস্ত্রের মজুদ সংকট নিয়ে উদ্বেগের সঙ্গে একমত নয় পেন্টাগন এবং হোয়াইট হাউস। অবস্থায় নতুন করে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে মার্কিন সন্ত্রাসীরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা খুব সহজে ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিলেও বাস্তবতার সঙ্গে সবকিছু এখন উল্টে পাল্টে গেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে এই মুহূর্তে ইরানের সঙ্গে একরকম ধরাশায়ী হয়ে পড়েছে এই যুদ্ধে। দুবাই ২০ মিনিটে ৬০টি ভয়াবহ বিস্ফোরণ, আগুন জ্বালানি স্থাপনায়। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে ৬০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে এই যুদ্ধের পরিধি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাত তারা হচ্ছে দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের দালাল হিসেবে কাজ করে, তাই ইরান তাদেরকে কোনোভাবে ছাড় দেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের মধ্যেই। মার্কিন সন্ত্রাসীদের যারা মিত্ররাষ্ট্র রয়েছে, যারা এতদিন ধরে সারা পৃথিবী জুড়ে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালিয়েছে, এসব রাষ্ট্রগুলির বিরুদ্ধেও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। তারা এও উল্লেখ করেছে বর্তমান সময়ে যুদ্ধের পরিধি আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং এই যুদ্ধ আসলে কত দূর ছড়িয়ে পড়তে পারে সে সম্পর্কে কারো আসলে বলা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এই যুদ্ধের পরিধি খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে সবাইকে। অবস্থায় খুব সতর্ক অবস্থানে থেকে তারপর কার্যক্রম চালানোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম শুরু হচ্ছে। আসলে অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তাদেরকে ইরান সতর্কবার্তা দিয়ে জানিয়েছে যে যদি তারা আসলে এই যুদ্ধ এভাবে চলার ক্ষেত্রে সরাসরি তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে সেটি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে। এরপরই দফায় দফায় মধ্যপ্রাচ্যে এই হামলা চালাতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবরোধ শুরুর পর সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা। ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে সামুদ্রিক অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা সৌদি আরবের ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে সর্বশেষ হামলায় ওয়াফা নামের একটি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার দাবি হামলাটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি আরও জানান এই হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যক্রমের একটি অংশ। গত ২২ জুলাই অবরোধ শুরু করার পর এ নিয়ে সৌদি আরবে মোট ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। হুতিদের মুখপাত্র আরও দাবি করেন যে একই সময় লোহিত সাগরে আরব সাগরে সৌদি আরবের মোট ২৯টি তেলবাহী ট্যাংকারকে গন্তব্যে যেতে বাধা দেয়া হয়েছিল এবং এগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সক্রিয় থাকার প্রতিও বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না সৌদি। কিন্তু সৌদি আরব যতই কার্যকর পদক্ষেপ নেক না কেন ইয়েমেনের বিরুদ্ধে তারা প্রথমে যে বিমান হামলা চালিয়েছিল তার খেসারত দিতে হবে সৌদিকে দীর্ঘদিন ধরে। যদি এভাবে সৌদি আরবের সব তেল আটকে দেয় ইয়েমেন, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরব কিছুই করতে পারবে না।
যুদ্ধবিরতিতেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে সামরিক সক্ষমতা জোরদার করে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যুক্তরাষ্ট্রকে এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই মুহূর্তে আসলে কিছুই করতে পারেনি। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে তারা যেভাবে কার্যক্রম চালিয়ে গেছে তাদের প্রতিটি পদক্ষেপকে গুড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সব থেকে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে তার জন্য মূলত এই রাষ্ট্রটিকেই দায়ী করা হচ্ছে এবং তারা আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কোনোভাবেই আর এগিয়ে যেতে পারছে না। সারা পৃথিবীর বুকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তারা আসলে এক ভয়াবহ বিপর্যয়কর যে পরিস্থিতির সৃষ্টি করেছে তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেও কোনো কিছু করতে পারবে না, কারণ এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে না পারে তাহলে ইরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের পক্ষে দমন করা সম্ভব নয়। আর ইরানে স্থল হামলা চালাতে আসলে যুক্তরাষ্ট্রের সেনাবহরকে গিলে খাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের সেনাবহরকে গিলে খাবে। অতীতেও তারা বেশ কয়েকটি অপারেশন চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স, তবে সেই ডেল্টা ফোর্সকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই যুক্তরাষ্ট্র এখন চাইলেও ইরানের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না। শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিস্থিতি আসলে এমনভাবে গড়াবে যাতে মনে হচ্ছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গিয়ে তারপর তারা নাকে খত দিয়ে ইরানের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে, এমন দিকেই পুরো পরিস্থিতি এগিয়ে যাচ্ছে।